অর্পিতা টাকা। উই শাবাশ, খুব সুন্দর দুজনে। না আবার পরে না আবার দেখো এখানে। সবাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। মাইকেল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজ আমি পতাকা উত্তোলন করেছি। তো পতাকা উত্তোলনের আগে আমি সাজিয়ে নিয়েছি নিজেটা কেমন রঙ্গোলির মতো করে। প্রথমে সবুজ আবির দিয়ে এটাকে বানিয়েছি, তারপর সাদা আবির দিয়ে আর অরেঞ্জ আবির দিয়ে পতাকা কালারের করে নিয়েছি। আর এটা ফুল দিয়ে বানিয়েছি পতাকা। এটা গাঁদা ফুল অরেঞ্জ, আর এটা সাদা চন্দ্রমল্লিকা, আর এটা গাঁদা পাতা। সবুজ ফুল তো হয় না বা আমার কাছে নেই। আর এটা পিটুনিয়া, ব্লু কালারের পিটুনিয়া দিয়ে এটা বানিয়েছি। তো এটা কেমন হয়েছে জানি না, তোমরা কমেন্টে জানাও তো কেমন হয়েছে। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো আমাদের পতাকা উত্তোলন করে খুব মজা হয়েছে। তোমরাও চেষ্টা করো পতাকা উত্তোলন করার। তো আজ 26শে জানুয়ারি ছুটির দিন, যেহেতু সবাই বাড়িতে থাকবে তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকেই। আবার আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য ভেবেছি আজকে কিছু ভালো মন্দ খাবার বানালে কেমন হয় আলোচনা করছিলাম। মা বললো তাহলে আজ ফ্রায়েড রাইস বানাও। আর বাবা ফ্রায়েড রাইসটা খুব সুন্দর বানায় বলে আমি বললাম যে আমি হেল্প করি, তুমি ফ্রায়েড রাইসটা বানাও। বলে আজকে ফ্রায়েড রাইস আর মাংস হবে, ঠিক হয়েছে। তো বেশি দেরি না করে দেখি যাই, এবার রান্নার দিকটা দেখতে হবে। তো আমি রান্নাঘরে এসে সব সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। এবার বাবা রান্না করতে শুরু করবে। তো প্রথমেই দিয়ে দিয়েছে তেজপাতা লঙ্কা, তো মরিচকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে। এবার একটু ফোড়নগুলিকে নাড়াচাড়া করছে। প্রথমেই দিয়ে দিচ্ছে তেলের মধ্যে একটু রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা দিয়ে দিয়েছে। আদাটাকে ভালো করে নাড়াচাড়া করেই এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছে। বাবা আগে থেকেই পেঁয়াজটা ভেজেই রাখে, তাই এখন ভেজে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ কলিটি দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে হলুদ, ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর দিচ্ছে লঙ্কার গুঁড়ো, এর ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, একটু নুন দিচ্ছে, পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিয়েছে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। তো মাংসটা নাড়াচাড়া করছে। নর্মালি মাংস ঝোল করার সময় 25 মিনিট মতো মাংস কষাতে লাগে। যেহেতু আজ মাংসটা কষা থাকবে, তাই আজকে 1 ঘন্টা মতো মাংস দিয়ে কষাতে হচ্ছে, খুব ভালো করে যাতে সেদ্ধ হয়। মাংস কমপ্লিট। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলি আগে থেকে ভেজে রেখেছি। চাল ভেজানো আছে, ফ্রাইড রাইসের ভাতের জন্য চালটি ভেজানো আছে। এবার ভাতটা বানিয়ে নিয়েছে।
আর বানানো হয়ে যেতে ছেঁকে নিয়েছে। এরপর একটা কড়ার মধ্যে ভাতের ওপর সবজি, নুন, চিনি, মরিচ গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে ভাজে নেওয়ার পরই হয়ে গেল ফ্রায়েড রাইস। রান্না কমপ্লিট। চাটনি, ফ্রায়েড রাইস আর মাংস। তো আমরা ছাদে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। প্রথমেই কলা পাতা পেতে নিয়েছি, প্রথমেই মাকে দিয়ে দিচ্ছি। মা এমনিতে একটু কমই খাই, তো আজ যেহেতু ছাদে পিকনিকের মতো হচ্ছে মাকে তাও দিচ্ছি। মা কিছু বলছে না, বলে ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাংস। যেহেতু কলা পাতাতেই খাচ্ছি, তো মাংসটা কলা পাতাতেই রাইসের সঙ্গে দিয়ে দিয়েছি। এরপর অদ্রিতার বাবাকেও একইভাবে দিয়ে দিচ্ছি। কিছুই বলছে না, আমি একটু বেশি করে ইচ্ছে করে দিয়ে দিয়েছি, তো কিছুই বলেনি। খেতে পারবে কি না জানি না। তো আমিও বসে গেছি পরে। আর পাশের আসনটা ছোটদার জন্য ভিডিও করছে, একটু পরে বসবে। আর এখানে অদ্রিতা ফোন নিয়ে ঘোরাঘুরি করছে। তো ছোটদা বসে পড়েছে, আর অদ্রিতা এখন আমাদের সঙ্গে একটু একটু করে খাচ্ছে। ও যেহেতু আগে খেয়ে নিয়েছিল, ও খাবে না বলেছে, তো তবুও বাচ্চাদের মন, তা আমাদের সঙ্গে একটু একটু করে খাচ্ছে। ঠাকুমাকে গিয়ে বলছে একটু দাও বলে খেলো। তো সবার কাছে একটু একটু খেয়ে আমার কাছে এসে বলছে একটু দাও, বলে আমিও দিয়েছি। খাওয়ার পরই বলছে যে তোমরা এবার খাও, আমি এবার একটু ভিডিও করি, বলে পা নাড়াতে নাড়াতে ভিডিও করছে। এখন যে ভিডিওটি দেখলে তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তাহলে আমি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পারবো। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরের ভিডিওটি ছাড়লে সবথেকে আগে তোমাদের কাছেই পৌঁছায়। আর পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।